হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে লক্ষ্য করে বলতেছে, ওয়াজ করতেছে। কুরআন বলে ওয়াইন ক্বালা লুকমান ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওয়াজ করতেছে, বয়ান করতেছে। ও সন্তান, আমি মারা যাব, তবে তোমার জন্য একটা সম্পদ রেখে যাইতেছি। এটা কোনো বাড়ি গাড়ির সম্পদ না, এটা কোনো হীরা জহরতের সম্পদ না, এটা কোনো টাকা পয়সার সম্পদ না, গুপ্ত ধনওয়ালা কোনো সম্পদ না, বরং পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ, সবচাইতে দামি সম্পদ আমি তোমারে দিয়ে যাইতেছি। আর এই সম্পদ হইল লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। জি, মুর্দার মতো বসে থাকলে তো হবে না, জিন্দা কওমের মতো আওয়াজ দিতে হবে না। আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে শরীক করা যাবে? আরো জোরে বলি। কিন্তু আমরা তো নিজেদের অজান্তেই শরীক কইরা বইসা থাকি, ঈমান হারায় বইসা থাকি। সন্তান হয় না বাবার কাছে দেয় দৌড়, পীর কেবলার কাছে দেয় দৌড়। আপনাদের এখানে সম্ভবত নাই, কিন্তু বাংলাদেশে আছে প্রচুর। আছে 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 নাই নুনি? হ্যাঁ, পীরের কাছে যায় বলে, বাবার কাছে যায় বলে, ও বাবা একটা তাবিজ দেন, আমার সন্তান হয় না। কি তাবিজ দিলে সন্তান হয়ে পড়ে? জি, সন্তান দেওয়ার মালিক কে? ইমানদারের আওয়াজ হয় নাই কে? আরো জোরে বলেন কে? মেরে আজিজ দোস্ত, এই যে বাবার কাছে যে সন্তান চায়, বাবার কাছে যে চাকরি চায়, ব্যবসা বাণিজ্য ভালো না তো বাবার কাছে যে দোয়া চায়, বাবার কাছে যে বলে বাবা আপনি আমার মুশকিল আসান করেন। সমস্ত মুশকিল আসানকারী কে? এই যে কপালটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা ঝুঁকাইতে হবে একমাত্র কার সামনে? নাকি মাজারে যে জি পীর সাহেবের কদমে, বাবার কদমে কদম বসি করা যাবে? আচ্ছা, তাজিমি সেজদা, তাজিমি সেজদা, তাজিমি সেজদাও করা যাবে না। এই কপালটা আল্লাহ তাআলা দিয়েছেন একমাত্র তার সামনে ঝুঁকানোর জন্য, কোন বান্দার সামনে না। এমনকি নবীর সামনেও ঝুঁকানোর অনুমতি নেই। কথা কয় না? রাগ করতেছেন? এখানে কেউ যদি দিলের বিমারি বসে থাকে তাহলে তারও যেন চিকিৎসা হয়ে যায়। মেরে আজিজ দোস্ত, সবচাইতে দামি সম্পদের ওসিয়ত
লোকমান আলাইহিস সালাম করেন তার সন্তানকে, কারণ তারা আহলুল্লাহ। আর তারা জানে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ হইল তাওহীদ। আর আমাদের কাছে দামি সম্পদ টাকা, আমাদের কাছে দামি সম্পদ বাড়ি, আমাদের কাছে দামি সম্পদ গাড়ি, আমাদের কাছে দামি সম্পদ হীরা, আমাদের কাছে দামি সম্পদ স্বর্ণালংকার, আমাদের কাছে দামি সম্পদ জায়গা জমি। এই সম্পদের জন্য ভাই ভাইরে খুন কইরা ফেলে, ভাই ভাইরে আহত করে। এক টুকরা জায়গার কামড়া কামড়িতে একজন আরেকজনরে কোপায় মারে। কিসের লেগা, কিসের লেগা মিয়া? এক আইলের জায়গার লেগে কোপায় মারে। নাই আপনাদের দেশে মনে হয়? আপনাদের দেশে ইটা ঘটে? শুধু কি তাইনি, সম্পদের লোভ আছে বিধায় ক্ষমতার মসনদে বৈশা বাংলার কোটি কোটি জনতার টাকা পয়সা জমি সব কিছু লুণ্ঠন করে না তারা খায়। কথা কয় না? আপনাদের নেতারা খায় না, তারা ভালো মানুষ। জি, আপনাদের নেতার কথা বলতেছি না, আপনাদের নেতা ভালো মানুষ। আমাদের ঢাকা শহরের নেতাদের কথা বলতেছে, তারা খায়। শুধু তাই না, এই যে সব কিছু, এই যে লুণ্ঠন কইরা জনগণের সম্পদ যা আত্মসাৎ কইরা খাইতেছে, বলেন তো দেখি, এই যে আত্মসাৎ কইরা খাইতেছে কেন? সম্পদ জমানোর লেগেই তো, নিজের করায়ত্ত করার জন্যই তো। কিন্তু এই সম্পদটা নিয়ে আসে তার মৃত্যুর পরে বাড়ি কবরে যেতে পারবো না, আসল বাড়িতে না। আজ পর্যন্ত কেউ গেছে? একটা মেসাল, আমার আব্বা, আমার আব্বার আব্বা, তার বাপে না যায় নাই কেউ। পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর যারা ছিল, ফেরাউন, নমরুদ, এরা তো সবচেয়ে বেশি ক্ষমতাধর ছিল। হ্যাঁ, কিছু জায়গা জমি তো নিয়ে যেতে পারেনি। কি বলে, দালান বাড়ি প্রাসাদ এগুলো নিয়ে গেছে না? জি, টাইলসও নিয়ে যায় নাই। মকমলের যে বিছানাটা ছিল ওইটা তো নিয়ে গেছে, তাও নেই নেই। আচ্ছা, নিচেটা কি? কিছুই নিয়ে যাইতে পারে নাই, কিছুই যায় নাই, বরং এই লাশ শুধু গেছে আর 3 টুকরা কাপড় গেছে। আমার আপনার এই শেষ সঙ্গী 3 টুকরা কাপড়। দুনিয়ার আর কিছুই নিয়ে যাওয়া যায় না, তবে যা কিছু দান করেছি আল্লাহর রাস্তায়, শ্রম দিয়েছি আল্লাহর রাস্তায়, যেই টাকাটা মসজিদে গেছে, যেই টাকাটা মাদ্রাসায় গেছে, যেই টাকাটা দিনের কাজে গেছে, যেই টাকাটা মুজাহিদদের জন্য খরচ হয়েছে, যেই টাকাটা জিহাদের পিছনে ব্যয় হয়েছে, ওই টাকাটাই একমাত্র, ওই অর্থ, ওই শ্রম, ওই শক্তি, ওইটাই শুধু আল্লাহর কাছে পৌঁছেছে, বাকি কিছুই আর পৌঁছায় নাই। তাহলে কি লাভ, কি লাভ এই সম্পদ দিয়া? তারপরেও ভাল লাগে না, একটু সন্তান দিল লেগে যদি কয়টা না কইরা যাইতে পারি। তার এরকম চিন্তা আমাদের দেশের বাবা মাদের আছে নাকি? হ্যাঁ, সন্তানের জন্য যদি কিছু না কইরা নিয়ে যায়, না কইরা থুয়ে যায়, তাহলে এ খাবে কি, চলবে কিভাবে? হ্যাঁ, নাকি চলবে কিভাবে? আচ্ছা বলেন তো দেখি, আপনি আপনার সন্তানের জন্য কোটি কোটি টাকার একটা অ্যামাউন্ট রেখে গেলেন, আপনারে যখন রাইখা আপনার বাবা মা মারা গেছে, তখন আপনার জন্য কিছুই রেখে গেছিল? কিছু রেখে গেছিল? অনেকের বাবা মা আছে যারা কিছুই রেখা যায় নাই, কিন্তু সন্তান নিজের যোগ্যতা বলে অনেক টাকা করি করছে, আছে না নাই? আপনি যে আপনার সন্তানের টেনশনে
এই যে এত কিছু করে থয়ে গেলেন, আপনার ওই সন্তানটা আরাম আয়েশ পায়া যখন মদ খায়া মাতাল হয়ে ঘুরবে, গাঞ্জা খায়া মাতাল হয়ে ঘুরবে, নেশা কইরা মাতাল হয়ে ঘুরবে, অন্যের সাথে টাল্টিবাল্টি করবে, অন্যের উপর জুলুম করবে, মাস্তানি করবে, অন্যকে হত্যা করবে, কষ্ট দিবে, শত নানা ঘটনা সে ঘটাবে, নানা গুনাহ সে করবে, এই সমস্ত গুনাহের দায়ভার, এই সমস্ত গুনাহের একটা ধাক্কা আপনার কবরেও যাবে। যদি খালি সন্তানটা নেককার না হয়, ফেরেশতার গুরজার বাড়ি কিন্তু একটাও মাটিতে পড়তে না। যেটা মাটিতে পড়বো এটা আবার ওইটা আপনার শরীরে পড়বে। তবে আপনারাও তো বাবা, আর আহলুল্লাহ যারা আল্লাহর পাগল ছিল এমন বাবাদেরকে দেখেন। সাইয়েদুনা লোকমান আলাইহিস সালাম তার সন্তানের জন্য সবচেয়ে দামি সম্পদ রেখে যান। বলেন তো সেই সম্পদটা কি? ইন্না লিল্লাহ। ওয়াজ ভুলে গেলে তো হবে না। সম্পদটার নাম কি? তাওহীদ। তাওহীদ। বলেন। হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানের জন্য যে সম্পদটা রেখে যায়, এই সম্পদের নাম কি? এবার আসেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, নাম তো আপনারা শুনছেন, হ্যাঁ? হযরতে ইউসুফ আলাইহিস সালামের আব্বা। কুরআন বলে আম কুনতুম শুহাদা ইল হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম। জোরে সোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যু শয্যায় শায়িত, সন্তানদেরকে ডাক দেয়া বলতেছে, ও সন্তান, আমি তো মারা যাচ্ছি, আমি তো মৃত্যু শয্যায়, কিন্তু তোমাদের কাছ থেকে যাবার আগে একটা ওয়াদা নিতে চাই। প্রত্যেক বাবা মরার আগেও সন্তানের জন্য যদি একটু সম্পদ টম্পদ রেখা যাওয়া যায় এই চিন্তা করে, কিন্তু আহলুল্লাহ যারা, আল্লাহর পাগল যারা, দেখেন তারা কি বলে, সন্তানদেরকে ডাক দিয়া বলে, ও সন্তান, মারা তো যাচ্ছি, কিন্তু একটা কথা তোমাদের কাছ থেকে জেনে যেতে চাই, তাহলে মরে শান্তি পাবো। কি কথা আব্বা জান? এই যে আমি যে চলে যাব, আমি চলে যাওয়ার পর তোমরা কার ইবাদত করবে? আল্লাহ। সন্তানটা কি জিগায়? আর আমাদের বাপ মায়েরা জিগায়, তোর লেগে এইটা রেখে গেলাম, তোরে ওই জমিটা দিয়ে গেলাম, তোরে ওই বাড়িটা দিয়ে গেলাম, তোরে ওই জায়গাটা দিয়ে গেলাম। এইরকম ভাগ বাটোয়ারা যখন কইরা দিয়া যায়, তো মরার পরে বাপের কবরে যায় কখনো কখনো পোলাপাইন মারে লাঠির বাড়ি, জাটার বাড়ি, কেল্লেগা, কারণ ওই ভাই কয় আমার তো ওই জমিটা পছন্দ ছিল, ওইটা আমার বাপে দিয়া যায় নাই। এখন ভাই আর বোন মিল্লা মারামারি লাগছে, ঝগড়াঝাটি লাগে কিনা? লাভ কি? লাভ কি রে ভাই? এই যে বাড়ি গাড়ি টাকা করি কইরা কি লাভ বলেন? একটা ফায়দা দেখান আমাকে। হ্যাঁ, সম্পদ কামাইতে দোষ নেই, তবে আপনি সম্পদটাকে সঠিকভাবে ব্যয় করছেন কিনা সেটা হচ্ছে বিষয়। সম্পদ কামান, সমস্যা নাই। আমাদের সাহাবাদের মধ্যেও ধনী সাহাবী ছিল, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, কিন্তু
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আর অনেক ধনী সাহাবী ছিল, কিন্তু তারা তাদের সম্পদ ব্যয় করছে দ্বীনের পিছনে। আর আপনার সম্পদ ব্যয় হয়ে যাত্রার প্যান্ডেলের লেগে যখন টাকা চায় তখন 50,000-এর বান্ডিল বাইর হয়। ভাড়া করে যে নর্তকীরে আনে ওরে 2 লাখ প্লাস, 1 লাখ প্লাস, কথা কয় না কি? গায়কিরে আনে চুক্তি 1.5 লাখ দিতে হবে, 1 লাখ দিতে হবে, সবাই স্বতঃস্ফূর্ত ভাবে দেয়, আর হুজুর দেয় না। সর্বপ্রথম আগে যে কথা কইব সেটা হইতেছে না, হুজুররা ভালো না, চুক্তি করে। চুক্তি ছাড়াই যদি নর্তকীরে আপনি 1 লাখ দিতে পারেন, হুজুরে 2 লাখ দিতে সমস্যা কি নেই, কথা কয় না? তাহলে বোঝা গেল আমাদের রুচি নষ্ট হয়ে গেছে। নর্তকীরে দিতেছি 1 লাখ, আর দিল কেমন পচা পড়ছে কোরআন ওয়ালারে দিয়ে মানে যত চাপায়া দেওয়া যায়। মেরে আজিজ দোস্ত, আল্লাহ যারা, তাদের কাছে সবচাইতে দামি সম্পদ হইল তাওহীদ। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের থেকে ফিডব্যাক নিচ্ছেন, আমি মারা যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবা? সমস্ত সন্তানেরা এক বাক্যে, এক সুরে, এক কণ্ঠে জবাব দেয়, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম। আমরা ইবাদত করব আপনার রবের, কথা বলে না, আপনার রবের, আপনার পিতার রবের, ইব্রাহিম আলাইহিস সালামের রবের। ইবাদত করব কার? মৃত্যু সজ্জায় কি জিগায়? আমরা আজ পর্যন্ত মারা যাওয়ার সময় কোনো বাবা মা এই সন্তানের তাওহীদ ঠিক আছে কিনা, সন্তানের ঈমান ঠিক আছে কিনা, এটা কোন জিন্দেগিতেও জিগাইছে? কথা কয় না, জিগাইছে? এখান থেকে নিয়ত করে নেন, মৃত্যু সজ্জায় থাইকা অন্য কথা বলবো না, বরং সন্তানকে জিজ্ঞাসা করবো, এই সন্তান, তোমার তাওহীদ শিখাইছি, তাওহীদের উপর অটল থাকবা, তাওহীদের উপর টিকে থাকবা। আমি মারা যাওয়ার পরেও তোমার একজন রব আছে, সেই রবের ইবাদত করবা, এটা বলে যাওয়া যাবে না? হ্যাঁ, এমন বাপ হব ইনশাআল্লাহ। কেমন বাপ হব? যে সন্তানের আসল জিনিসের খবর নিব, কি আসল সম্পদের খবর নিব, আসল সম্পদ দিব। কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাই মেরে মুহতারাম ভাইও, এই যে শিরকের ময়লারে দূর করতে হবে। সুলতান বাহু রাহিমাহুল্লাহ বলেন, ছুতে গেলা বদস্তারি दिया तन्हाच गमदारी मजो अज गैर हक यारी खिलाफत्ताह इल्लाहू। मेरे मुहतरम भाइयों, सुल्तान बाहू रहमाहुल्लाह बोले, যে লায়ের ঝাড়ু দিয়া, একটু জিজ্ঞেস করতে চাই আমাদের কালিমা কি? ঘুমায় গেছেন? জোরে সরে বলেন, কালিমা কি? লা ইলাহা, আগে আগে লা ইলাহা। যখন ঘর ময়লা হয় তো পরিষ্কার করি কি দিয়া? কি দিয়া? ঝাড়ু দিয়া। ঝাড়ু দিয়া, ঘর ঝাড়ু দিয়া ময়লাগুলা পরিষ্কার করি।
এই যে আমাদের দিলের ভেতরে একটা গোশতের টুকরা আছে কল্ব, যার নাম, এই কলবের মধ্যে যখন শিরকের নাপাকি ঢুকে, নিফাকের নাপাকি ঢুকে, তখন এই কলবের নাপাকিরেও দূর করতে হয়, ঝাড়ু দিতে হয়। তবে ঘর ঝাড়ু দেওয়ার জন্য তো ফুলের ঝাড়ু, শলার ঝাড়ু, কলবরে ঝাড়ু দেওয়ার জন্য ফুলের ঝাড়ুর কাম হয় না, শলার ঝাড়ু কাম হয় না। কলবরে ঝাড়ু দেওয়ার জন্য একটা ঝাড়ু আছে, সেই ঝাড়ুর নাম হইল লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পড়েন না সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ये कलिमा फसले गुलाला का नहीं पाबंद, बहारों के खजा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दिल থেকে বলি, দিল থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিলের ময়লা পরিষ্কার হয়েছে নি? হ্যাঁ, ইমানদারদের দিলের ময়লা পরিষ্কার হয়। মেরে আজিজ